পরিবর্তনের ছবি, নাম পরিবর্তন, সেই ছবিও আপনাদের দেখাবো, যেখানে আগেই বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রী যেখানে বসবেন সেখানে ইতিমধ্যেই যখন শুভেন্দু অধিকারী শপথ নিলেন তখন তার সঙ্গে সঙ্গে চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী সেই বিধানসভাতে সেই নাম ফলকের পরিবর্তনটাও চোখে পড়ছে। প্রবীর রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। প্রবীর, চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী বিধানসভায় ফলক বদলে গেল। দেখো, গত 15 বছর ধরে এই ঘরেই বসতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বিধানসভায় তার ঘর, তার বিধানসভার অফিস। কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ব্রিগেডে শপথ নেওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় নামের ফলক সেখানে খুলে ফেলা হয়েছে এবং নতুন ফলক শুভেন্দু অধিকারী চিফ মিনিস্টার বলে নতুন ফলক লাগানো হয়েছে। এই ঘরেই যেটা জানা যাচ্ছে আপাতত কিছুদিন অফিস চালাবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধন্যবাদ, প্রবীর ছিলেন আমাদের সঙ্গে। সব্যসাচী, আজ আমরা দেখলাম শুভেন্দু অধিকারী তিনি যেমন শপথ নেন এবং তার মন্ত্রিসভায় আরও 5 জনকে আমরা শপথ নিতে দেখলাম, এবং সেক্ষেত্রে একদিকে মতুয়া আবেগ, আদিবাসী আবেগ এবং রাজবংশী এলাকার বিধায়ক, তাই তো? একদমই, গোটা উত্তরবঙ্গকেই ফোকাস করা হলো, যেখানে নিশীথ প্রামাণিক তিনি শপথ গ্রহণ করলেন। একই সঙ্গে তুমি যেরকম বললে যে বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া যখন শপথ নিচ্ছেন মঞ্চে উঠে, সেখানে গিয়ে মতুয়া আবেগটাও সামনে এলো, গুরুত্বটাও বোঝা গেল কোন জায়গা থেকে। এবং সাঁওতালি ভাষায় যখন ক্ষুদিরাম টুডু বাঁকুড়া রানীবাঁধের বিধায়ক তিনি শপথ দিচ্ছেন, তখন কোথাও গিয়ে আদিবাসী এবং তাদের উন্নয়নও যে গুরুত্ব পাবে তা আজকে অবশ্য ব্রিগেডের শুরু থেকেই যে সমস্ত কোলাজ তৈরি হয়েছিল, ধামসা, মাদল, ছৌ নাচ, তাতে কিন্তু এই বাংলার সংস্কৃতি একেবারে স্পষ্ট।